জমি সংক্রান্ত শুনানিতেই দুপক্ষের সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠল হরিহরপাড়া বিএলআরও অফিস। হরিহরপাড়া হামদিলপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের দাবি সপেরা বিবির থেকে জমি কিনেছিল, কিন্তু সপেরা বিবির মেয়ে হানুফা বিবির পাল্টা দাবি এই জমি তার মা তার নামেই করে দিয়েছে। দুপক্ষের থেকে অভিযোগ জানানো হলে জমি মীমাংসার কারণে বুধবার হরিহরপাড়া বিএলআরও অফিসে শুনানি ছিল, আর তখনই দুপক্ষের বিবাদ বাঁধলে আব্দুল রাজ্জাক হানুফা বিবি ও তার ছেলেকে মারধর করে বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করে আব্দুল রাজ্জাক। হরিহরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। হরিহরপাড়ার হামদিলপাড়া এলাকার সপেরা বিবির থেকে 63 শতক জমি কিনেছিলেন আব্দুর রাজ্জাক। তাদের নামে জমির দলিলও রয়েছে, কিন্তু সপেরা বিবির মেয়ে হানুফা বিবির পাল্টা দাবি এই জমি তার মা তার নামেই করে দিয়েছে। আব্দুর রাজ্জাককে ভাগে জমি চাষ করতে দেওয়া হয়েছিল। দুপক্ষের থেকে অভিযোগ জানানো হলে জমি মীমাংসার কারণে বুধবার হরিহরপাড়া বিএলআরও অফিসে শুনানি ছিল, আর তখনই দুপক্ষের মধ্যে বিবাদ বাঁধলে আব্দুর রাজ্জাক হানুফা বিবি ও তার ছেলে সেলিম বাদশাকে মারধর করে বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করে আব্দুর রাজ্জাক। এমনি আমি জমি কিনেছি, ওকে এই কথা জিজ্ঞাসা করতে তুমি হাজি হদ করে এসে তুমি মিথ্যা কথা কহিলে কেন? এই আর কিচ্ছু বলা হয়নি, তোকে ওকে মারা হয়নি, ওকে গদ্দনি দেওয়া হয়নি, ধাক্কা দেওয়া হয়নি, কিচ্ছু হয়নি। ওর রেকর্ড দেখাচ্ছে ওই তো জাল করেছে। হ্যাঁ না, এই দেন যত লোক আছে সব জিজ্ঞাসা করেন, আমি লাক্ষর খবর দিতে মিথ্যা কথা ভাই। ও খাবো বলবো না, মিথ্যা কথা বলবো না, করে দিব বললো। একটা জমি জায়গার ব্যাপার, জমি বিক্রি করে দিয়েছে, যে সেই জমি ডুপ্লিকেট করে আবার ছেলেকে রেজিস্ট্রি করে দিয়েছে। পয়লে একটা গন্ডগোল, জমিটা বিচারদের স্ত্রীর বিক্রি করেছে রাজ্জাকের কাছে। রাজ্জাক সঠিক মূল্য টাকা দিয়ে জমিটা কিনেছে, না হলে 30 বছরের উপরে হয়। সেই জমিটা গন্ডগোল। ওরা তো রেকর্ড দেখাচ্ছে, বলতে গেলে ওই ছেলের নামে আবার এরা রেকর্ডটা করেনি, ওরা জমিটা রেজিস্ট্রি করে নিয়েছে, রেকর্ডটা করেছে। হ্যাঁ, আগে ছেলেকে জমি বিক্রি করে দেওয়ার পর ছেলেকে জমি রেজিস্ট্রি করছে। হ্যাঁ, ভাইপোকার মেয়েকে জমি দিচ্ছে, কিন্তু জমি রেজিস্ট্রি লিজ্জ টাকা নিয়ে জমিটা বিক্রি করেছে রাজ্জাকের কাছে। গ্রামের লোক ভাই হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিএলআরও অফিস চত্বরে। হরিহরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমার মায়ের জমি আমার মা আমাদের দুই ভাই মা বেটাকে দিয়েছে, সেলিম বাদশা হানুফা বিবি দেওয়ার পর ভাইপো আমার। এবার তারপর সেই জমি এখানে রেকর্ড দলিল দুই পক্ষে দেখায়। দুই পক্ষে করার পর আমি বললাম যে যে যার পাবে সে তখন নিবে, ঝামেলার এখন কোনো প্রয়োজনই নাই। আমরা 1 মাস টাইম নিয়েছি যে আমরা কাগজপত্র তুলবো, দেখবো, তারপর যদি সে পায় তখন সে নিবে। একই জমি দুই মা বেটাই নিয়েছে, আমরা ভাই একই নিয়েছি বলে দাবি করে দলিল দেখাচ্ছে। আর আমাদের রেকর্ড আছে, তাহলে কার্ডটা করবে, দলিল করবে না রেকর্ড করবে সেটা দেখাচ্ছে। হ্যাঁ, আমার মা আমাদের কাছে বিক্রি করেছে। জমি বেচা কিনার ব্যাপারে কার কি জমি সঠিক কিনা সঠিক জানলো, জানার পর যেমনই বাড়িয়েছি কিছু গুন্ডা আলাদি বলে একটা ছেলে আর রাজ্জাক বলে ছেলে, দুই ব্যক্তি কেতাবের মারেনি, ওরা আন্না পান্ডা নিয়ে এসে আমাকে মেরেছে এই অফিসের মধ্যে। হ্যাঁ, অফিসে জানে জমির মাঠ জমি আমার বেটা কিনে, আর ওরা আগে কিনেছে তাই বলছে। সে কাগজ বুঝাবুঝি করে আবার বাইরে চলে এলো। 1 মাস টাইম নিল অফিসে, টাইম নেওয়ার পরে যেমন বাড়ি এসেছে অমনি মারতে লেগেছে। সেই জমি এখন বলছে যে আমরা আগে কিনেছি, আমরা জানি না কিনেছে কি কিনেছে। হ্যাঁ, আমার মা বলছে কি বেচেনি, হ্যাঁ, আর আমিও জানি না। আর ওরা বলছে রাজ্জাক বলছে যে আমি কিনেছি। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, টিভি 24 বাংলা। রাইস এডুকেশন বহরমপুর শাখার উদ্যোগে আগামী 19শে ফেব্রুয়ারি বুধবার সকাল 10টায় বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত হতে চলেছে উত্তরণের পথে। প্রফেসর ডক্টর সমিত রায়, ফাউন্ডার চেয়ারম্যান রাইস এডুকেশন এবং ফাউন্ডার চ্যান্সেলর অ্যাডামাস ইউনিভার্সিটি, সরকারি চাকরির খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবে। সরকারি চাকরির জন্য আগ্রহী সকল ছাত্রছাত্রীদের সাদর আমন্ত্রণ। আসন সংখ্যা সীমিত।
তাই আজই যোগাযোগ করো রাইস এডুকেশন বহরমপুর শাখায়। রাইস এডুকেশন, সফলতার আরেক নাম।